এই দেশে আপনার জীবনের মূল্য কত টাকা? ১ কোটি, ২ কোটি, নাকি ২ লাখ টাকা? না, এই দেশে আপনার জীবনের মূল্য ৪০,০০০ টাকা। হ্যাঁ, মাত্র ৪০,০০০ টাকা। কারণ মাত্র ৪০,০০০ টাকার কারণেই এই বয়স্ক মহিলাটাকে মেরে ফেলা হয়েছে। মহিলাটার নাম ববি বেগম। ২৫ বছর আগে জীবনের সমস্ত দুঃখ থেকে পালিয়ে বেড়াতে ট্রেনে চড়ে এসেছিলেন মেথিকান্দা স্টেশনে। সব স্টেশন পাড়ি দিলেও এই স্টেশন থেকে তিনি আর নড়েননি। এখানেই স্টেশনের বাথরুম পরিষ্কার করতেন, ঝাড়ু দিতেন, স্টেশনটা গুছিয়ে রাখতেন। এ কাজগুলো তিনি বিনা পয়সাতেই করতেন। তবে মাঝে মধ্যে দোকানদাররা খুশি হয়ে তাকে ২-৩ টাকা করে দিত, কেউ বা আবার টাকার বদলে খাবার দিত। ববি বেগম সেগুলোই হাসি মুখে নিতেন। সব সময় হাসি হাসি মুখ করে স্টেশনটা মাতিয়ে রাখলেও এই মানুষটা কখনোই কথা বলতে পারত না, কারণ সে বোবা ছিল। স্টেশনের মানুষজন তাকে আদর করে বুবি বলে ডাকত। স্টেশন পরিষ্কার করার পর দোকানদাররা যখন তাকে কিছু জিজ্ঞেস করত, সে মৌখিক উত্তর দিতে পারত না, কিন্তু এক ফালি হাসি দিয়ে ঠিকই বুঝাতো তাদের কতটা আপন সে। দীর্ঘ ২৫টা বছর নিজ সংসারের মতো স্টেশন পরিষ্কার করে এই মানুষটা ১ টাকা ২ টাকা করে করে ৪০,০০০ টাকার মতো জমিয়েছিল, যা তার সারা জীবনের অর্জন। হয়তো তার ইচ্ছে ছিল টাকাগুলো জমিয়ে নিজের কোনো অপূর্ণ একটা ইচ্ছে পূরণ করবে, হয়তো একটু ভালো মন্দ খাবে। কিন্তু তার সেই ইচ্ছেটা আর পূরণ হলো না, কারণ গতকাল রাতে ছিনতাইকারীরা তার ছোট্ট ঘরটা থেকে ৪০,০০০ টাকা ছিনতাই করে নিয়ে গেছে। বুবি কথা বলতে পারে না, পারলে হয়তো চিৎকার দিত, আওয়াজ করত। সে চেয়েছিল সমস্ত শক্তি দিয়ে নিজের এতদিনের জমানো টাকাগুলো আগলে রাখতে, বাধাও দিতে চেয়েছিল। এজন্যে তার চোখে, ঠোঁটে, গালে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। আঘাতে আঘাতে মারাত্মকভাবে সে আহত হয়ে পড়ে। এরপর রাত ১টার দিকে অপূর্ণ ইচ্ছা আর একরাশ যন্ত্রণা নিয়ে বুবি মারা গেছে। তার সাথে সাথে ২৫ বছর ধরে না খেয়ে জমানো টাকাগুলোও হারিয়ে গেছে। না জানি কত শত ইচ্ছে ছিল, কত স্বপ্ন ছিল তার। বুবির হত্যাকারীরা কয়েকজন ইতোমধ্যে গ্রেফতার হয়েছে, তবে তার যথাযথ বিচার হবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ। কারণ বুবি এদেশের কোনো এমপি মন্ত্রীর কেউ না, বা কোনো ভিআইপিও না। সে স্টেশনের বাথরুম পরিষ্কার করা সাধারণ একজন নাগরিক মাত্র। তার মৃত্যুতে কারোরই কিচ্ছু আসে যায় না। অথচ আজকে ছিনতাইকারীর হাতে কোনো ভিআইপির মৃত্যু হলে এতক্ষণে শত শত মিছিল হতো, মিটিং হতো, মানববন্ধন হতো। বুবির মতো এমন হাজারো মানুষের মোবাইল ছিনতাই হয়, টাকা ছিনতাই হয়, মৃত্যু হয়, কিন্তু ছিনতাইকারীরা আর ধরা পড়ে না। ধরা পড়লেও ঠিকই ছাড়া পেয়ে যায়, কারণ এই ভাগের টাকা প্রশাসনের লোকেরাও পায়। এদেশে প্রতি বছর প্রায় ৩৫,০০০-এর মতো মানুষ ছিনতাইকারীদের কবলে পড়ে। ৩,২০০ জনের মতো মানুষ নির্মমভাবে প্রাণ হারায়। অথচ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে বলেন, দেশের আইনশৃঙ্খলা নাকি ঠিকঠাক আছে, মানুষজন নিরাপদে আছে। বুবির মতো এমন কত শত মানুষ তাদের যত্ন করে জমানো জিনিসগুলো ছিনতাইকারীদের কারণে হারিয়ে ফেলে, এমনকি প্রাণটাও হারিয়ে ফেলে, কিন্তু বিচারটা আর পায় না। পাবে কি করে? এদেশের জনগণের জীবনের মূল্য তো মাত্র ৪০,০০০ টাকা।